আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। অন্তর মরে যাওয়ার 10 কারণ। হে অন্তরে পরিবর্তনকারী, আপনি আমাদের অন্তরকে আপনার দ্বীনের উপর স্থির রাখুন। ইসলামিক স্কলাররা বলেন, মানুষের অন্তর কঠিন হওয়ার কিংবা মারা যাওয়ার লক্ষণ হলো আল্লাহর আনুগত্য ও ভালো কাজের অলসতা। আল্লাহর হুকুম, কোরআনের আয়াত, সুন্দর উপদেশ বাণী শুনে প্রভাবিত না হওয়া। একদিন বিখ্যাত বুজুর্গ হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি বসরা শহরে এক বাজারের পাশ দিয়ে যাচ্ছিলেন। লোকজন তার পাশে সমবেত হয়ে জিজ্ঞাসা করলো, হে আবু ইসহাক, আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, আমাকে ডাকো, আমি তোমাদের ডাকে সাড়া দেব। কিন্তু আমরা অনেক দিন ধরে দোয়া করছি, অথচ আল্লাহ তাআলা আমাদের দোয়া সাড়া দিচ্ছেন না। তখন হযরত ইব্রাহিম ইবনে আদহাম রাহমাতুল্লাহি বলেন, ও হে বসরা অধিবাসীরা, 10টি বিষয়ে তোমাদের অন্তর মরে গেছে। তোমরা আল্লাহর সম্পর্কে জানো, কিন্তু তার প্রতি তোমাদের কর্তব্য পালন করো না। তোমরা কোরআনে কারীম পড়ো ঠিকই, কিন্তু সে অনুযায়ী আমল করো না। তোমরা দাবি করো যে হযরত রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে ভালোবাসো, কিন্তু তার সুন্নতকে অবহেলা করো। তোমরা নিজেদেরকে শয়তানের শত্রু হিসেবে দাবি করো, কিন্তু তোমরা তারই পদাঙ্ক অনুসরণ করো। তোমরা জান্নাতে যেতে উদ্গ্রীব, কিন্তু তার জন্য পরিশ্রম করো না। তোমরা জাহান্নামের ভয়ে আতঙ্কিত, কিন্তু পাপের মাধ্যমে প্রতিনিয়ত তার নিকটবর্তী হচ্ছ। তোমরা স্বীকার করো মৃত্যু অনিবার্য, কিন্তু তার জন্য নিজেকে প্রস্তুত করো না। তোমরা সবসময় অন্যের দোষ বের করতে সচেষ্ট, কিন্তু নিজের দোষ ত্রুটির ব্যাপারে খেয়াল রাখো না। তোমরা আল্লাহর নিয়ামত উপভোগ করো, কিন্তু তার জন্য কৃতজ্ঞতা আদায় করো না। তোমরা মৃতের লাশকে দাফন করো, কিন্তু তা থেকে শিক্ষা গ্রহণ করো না। মহান আল্লাহ আমাদের আচরণগত ও মনের এমন উদাসীনতা থেকে হেফাজত করুন। আমিন।